হ্যালো বন্ধুরা, ভিলেজ কিচেন উইথ টুম্পাতে আপনাদের সবাইকে স্বাগত। আর একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আমার ছোট্ট বাগানে আমি কিছুদিন আগে বিট চাষ করেছিলাম, আর সেই বিটগুলো খুব বড় বড় হয়ে গেছে। তো বিট দিয়ে আজকের আমি আপনাদের তৈরি করে দেখাবো ভেজিটেবিল চপ। আর এই শীতের বিকালে চা সঙ্গে গরম গরম ভেজিটেবিল চপ, বিকালটা তো পুরো জমে যাবে। তো প্লিজ বন্ধুরা, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমি এখন চলে যাচ্ছি বাগান থেকে বিটগুলো তুলে নেব। বাগানে চলে এসেছি, আর অল্প জায়গায় বিট দিয়েছিলাম, বিটগুলো বেশ বড় বড় হয়েছে। তো আমি এখন তুলে নেব। এই দেখুন কত বড় হয়েছে বিটটা। আমি এরকম আর কিছু দুটো তুলে নেব। এই বিটটা দেখো একটু লম্বা হয়ে গেছে। এবার যা আছে না সব ছোট ছোট। এই গাছটায় ছোট ছোট লাউ ধরেছে, গাছটা তো মরে গেলে হবে না লাউগুলো। বন্ধুরা, এদিকের বিটগুলো বেশ ছোট ছোট, তাই এখানের বিটটা একটু বড় আছে। আমি এটা তুলে নেব। বাবা, এই বিটটাকে দেখো বন্ধুরা, এই বিটটা দেখুন কেমন তৈরি হয়েছে। সম্পূর্ণ উপরে হয়েছিল, আমি ভাবলাম ভেতরে আছে, তো কিন্তু কিচ্ছু নেই ভেতরে। আর কেমন দেখতে, এই বিটটা আমি নেব না বন্ধুরা। ওই 3টে বিট থাক, আর আমি কিছু গাজর তুলে নেব। বন্ধুরা, গাজরটা আমি তুলবো না, ওই দিনকে গাজর তুলতে গিয়ে বেশ কাদায় কাদা হয়ে গেছিলাম, তাই আমি ভাইপোকে দিয়েছি গাজর তুলতে। ভেঙে দিয়েছিস গাজর? কি জানি, তুলতে গেলেই ভেঙে যায়। না, অল্প ভেঙেছে। দেখ এরকম আরো আরো দুটো সাইজ দেখ, বড় বড়। আর লাগবে না বাবা, এই দুটো হলে হয়ে যাবে। এই দুটো গাজর আমি নিয়ে নেব। আর ওদিকে আছে 3টে বিট। বিট আর গাজর ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই গাছগুলো কেটে আর বিটগুলো ছিলে আমি কুচিয়ে নেব। কত সুন্দর হয়েছে বিটটা। এর গায়ের কালারটা দেখুন কিরকম হয়েছে, বেশি লাল হয়নি, সাদা লাল মিক্স হয়েছে। এইটা আবার দেখুন খুব সুন্দর লাল হয়েছে। এইভাবে সব বিট গাজরগুলো আমি কুচিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে এটা সিদ্ধ করে ম্যাশ করে ভেজিটেবিল চপগুলো তৈরি করতে পারেন। গাজর আর বিট খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার জায়গাটা পরিষ্কার করে উনুনটা জ্বালিয়ে নেব। ভেজিটেবিল চপের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি শুকনো লঙ্কা, ধনে, জিরে আর মৌরি। এগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব। লঙ্কার মধ্যে দিয়ে ভাজা একটা সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো বাকি মশলাগুলো।
মশলা দিয়ে সুন্দর একটা গন্ধ ছেড়ে দিয়েছি। এবার মশলাটা আমি নামিয়ে নেব। এই মশলাটা আমি গুঁড়ো করে নেব। আর এই মশলাটা বোনকে দিয়ে দিচ্ছি, বোন গুঁড়ো করে আনুক। আর আমি এদিকে কড়াতে দিয়ে দেব সাদা তেল। 1 চামচের মতো দিয়ে দিয়েছি সাদা তেল। এখানে আমি নিয়েছি চিনেবাদাম। চিনেবাদামটা ভালো করে ভেজে নেব। বাদামটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখানে কিছু নারকেল কুচিয়ে নিয়েছি, নারকেলটাও ভেজে নেব। কড়াতে দিয়ে দেব তেল। এবার দিয়ে দেব 5 ফোড়ন। আদা নিয়েছি, এখানে 1 ইঞ্চ আদা আমি গ্রেট করে নিয়েছি, দিয়ে দেব। আদাটা দিয়ে আমি হালকা ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো আমি 1 চামচ নিয়েছি। এগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার বিট আর গাজরটা আমি এর মধ্যে দিয়ে দেব। খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব লবণ, পরিমাণ মতো দিয়ে দেব লবণ। এবার আমি নিয়ে নিয়েছি 1/2 চামচ আমচুর পাউডার, এটা দিয়ে দেব। আপনাদের কাছে আমচুর পাউডার না থাকলে পাতিলেবুর রস দিতে পারেন। এবার দিয়ে দেব 1 চামচের মতো চিনি। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন চিনিটা। চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটা চাপা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, আর ঢাকাটা খুলে দেখে নেব। এর মধ্যে যে জলটা ছিল, জলটা ভালোভাবে শুকিয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব আলু। আমি একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। যে বাদামটা ভেজে রেখেছিলাম দিয়ে দেব। নারকেল, যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার এগুলো খুব ভালোভাবে মিলিয়ে নেব। এটা হয়ে গেছে, নামিয়ে নেব। একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে আমি ভেজিটেবিল চপের শেপগুলো দিয়ে নেব। পুরোটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি শেপ দিয়ে নেব। হাতের তালুতে অল্প করে তেল লাগিয়ে নেব। এরকম শেপ দিয়ে নেব, একদম দোকানের মতো পারফেক্ট শেপ। পুরগুলো আমি শেপ দিয়ে নিয়েছি। আর চপের কোট করার জন্য আমি কি কি নিয়েছি আপনাদের বলে দিই। শুকনো ময়দা নিয়েছি, কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, আর টোস্ট বিস্কিট আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি, এটা কোট করার জন্য সুবিধা হবে। একটা এইভাবে নিয়ে নেব। আর এই হাতে আমি এটা লাগাবো না, একটা হাত শুকনো রেখে দেব। আর শুকনো ময়দা আমি প্রথমে লাগিয়ে নেব। এইভাবে শুকনো ময়দা লাগিয়ে নেব। তারপরে আমি দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার যে টোস্টটা আমি নিয়েছিলাম সেটা আমি ভালো করে এইভাবে কোট করে নেব। একটা আমি কোট করে নিয়েছি। ময়দা লাগিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ার মধ্যে দিয়ে দেব। এটা আপনারা দুবারও কোট করতে পারেন, আরেকবার কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে কোট করতে পারেন। আর বাকিগুলো সব আমি এইভাবে কোট করে নেব। কড়াতে দিয়ে দিলাম
সাদা তেলটা গরম হয়ে গেলে ভেজিটেবিল চপগুলো সব ভেজে নেব। ভেজিটেবিল চপগুলো সব ভাজা হয়ে গেছে আর কত মুচমুচে হয়েছে আপনাদের দেখিয়ে দিই। বন্ধুরা, ভেজিটেবিল চপগুলো সত্যিই খুব সুন্দর হয়েছে, দোকানের মতো মুচমুচে। দেখুন কতটা খাস্তা হয়েছে আর খেতেও পুরো দোকানের মতো লাগছে। আপনারা এইভাবে তৈরি করবেন, দেখবেন খুব সহজে পেরে যাবেন। আর একটা কথা বলি আপনাদের, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন আমার নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।